حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في موضع آخر: فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, मुरब्बियान इज़ाम, अल्लाह सुब्हानहु व तआला दरबारे लाखों कोटि शुक्रिया আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র স্থান দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন নিউজ 24 এর লাইভ সম্প্রচারের মাধ্যমে সকলেই আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে দ্বীনি কাজে দ্বীনি কথাবার্তা শোনার কিছু তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। আমাদের মতো অনেক মানুষ আছে যারা দুনিয়ার ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে, নামাজ পড়ার সময় পাচ্ছে না, অর্থাৎ নামাজের গুরুত্ব তারা বুঝতে পারছে না। আল্লাহ পাক আমাদেরকে নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দিয়েছেন, নামাজের মুহাব্বত দিয়েছেন, মসজিদের মুহাব্বত দিয়েছেন, দ্বীনের মুহাব্বত দিয়েছেন। এজন্য সকলে মিলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি এবং সূরাতুন নজমের দুটো আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নজমে যে আয়াত আমি তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রথমে এই কথাটি বুঝেন, আমরা বুঝি তাহলে সূরা বনী ইসরাঈলের প্রথম যে আয়াত ওই বুঝাটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা আমাদের জন্য সহজ হবে। আমরা সকলে আরবি শিক্ষিত না, আমরা সকলে উচ্চ শিক্ষিত না, সাধারণ মানুষ। এই হিসাবে সাধারণ মানুষ হিসাবে আমি নিজেও সাধারণ মানুষ, ওই হিসাবে সাধারণ কিছু কথা বলবো, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ পাকের তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলেন। কাকে উদ্দেশ্য করে বলেন? কথা বলছেন কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন উনি কেমন, ওনার চারিত্রিক গুণাবলী সম্পর্কে সূরাতুল কলমে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি উন্নত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। উন্নত চরিত্র বলতে
দুনিয়ার মধ্যে উন্নত শ্রেষ্ঠ চরিত্র, শুরু থেকে কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ চরিত্র বলতে যা বোঝায়, সকল শ্রেষ্ঠ চরিত্রের সন্নিবেশ সমাবেশ আল্লাহ পাক রাসূলের চরিত্রের মধ্যে দিয়েছেন। এক কথায় এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকে আযীম মানে উন্নত থেকে উন্নততর, আযীম মানে বড়। আমরা জানি আযীম মানে কি? বড়। আল্লাহু আযীম, আযীম মানে কি? অনেক বড়। যে শ্রেষ্ঠতম চরিত্র দিয়ে এ রাসূল আপনাকে আল্লাহ বানিয়েছেন। সুতরাং কাফির মুশরিকরা আপনার সম্পর্কে কি বলল এর দিকে তাকানোর, এগুলো শোনার দরকার নাই। আমি আল্লাহ জানি কি চরিত্র আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। খুলুকে আযীম মানে কি? সংক্ষেপে বুঝেন। খুলুকে আযীম মানে হলো ধৈর্যের পাহাড়। এটাও চরিত্রের একটা অংশ। ধৈর্যের পাহাড় হওয়া এটা চরিত্রের একটা কি অংশ। ধৈর্য হারা হওয়া এটা খুলুকে আযীমের অংশ নয়। আল্লাহ রাসূল কি ছিলেন? ধৈর্যের পাহাড় ছিলেন। রাসূলকে কাফির মুশরিকরা কথা দিয়ে শারীরিকভাবে মানসিকভাবে এমন কষ্ট দিয়েছে, কিয়ামত পর্যন্ত তামাম কষ্টকে এক পাল্লা রাখা হইলেও আল্লাহ রাসূলের কষ্টের পাল্লা ভারী হবে। এরপরেও এত কষ্ট দিয়েছে কাফির মুশরিকরা, তারপরেও কখনো বদদোয়া কারোর জন্য দেন নাই, কারোর জন্য বদদোয়া দেন নাই। খুব জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন তায়েববাসীকে উল্টাইয়া একেবারে শেষ করে দিই। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন জগৎবাসীর রহমত স্বরূপ। জগৎবাসীর জন্য সুখ কামনা করি, দুঃখ কামনা আমি রাসূল করি না। আল্লাহ পাক এই জন্য আমাকে পাঠান নাই। কথা বুঝতেছেন? আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন হিসেবে তো পাঠিয়েছেন, তো জগতের জন্য রহমত। কারণ ধ্বংস কামনা করা এটা নবীর শান না, নবী এটা চান নাই। জিবরিল আমিন যেখানে বলতেছেন আপনি বলেন, রাসূল বলতেছেন না, এটা সম্ভব না। তাদেরকে এখন আপনি ধ্বংস করে দিবেন, এরা আমার সাথে উল্টা পাল্টা করছে, কিন্তু এদের পোলাপাইন বাচ্চা কাচ্চা যা আসবে এরা দেখবে যে আমাদের বাবারা যা করছে ঠিক করে নেই, আমি রাসূলই ঠিক ছিলেন, আমার কথাগুলো মানবে, শুনবে, বুঝবে। একটা পর্যায়ে দেখা যাবে যে এদের প্রজন্মের পর প্রজন্ম ইসলামের সুন্দর বিষয়গুলোকে সারা বিশ্বের মধ্যে প্রচার করবে। এইভাবে ইসলাম ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়েছেও তাই। এই জন্য তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার বলেছেন, সদওজুদাস রাহমাতুল লিল আলামিন, সদওজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও সুদহামারো এ জমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন রহমত স্বরূপ, সদওজুদাস রাহমাতুল লিল আলামিন। যতদিন দয়ার নবী মায়ার নবী জগতের বুকে ছিলেন, আল্লাহ পাক এই জগতের মধ্যে বড় কোনো আযাব পাঠান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন তুআযিবুহুম ওয়া আনতা ফীহিম, আমি আযাব দিব আপনি তাদের মধ্যে আছেন না, এটা হয় না। সুবহানাল্লাহ। তাহলে জীবদ্দশায় তাম জাহানের জন্য রহমত স্বরূপ। আচ্ছা, কবরে যখন রওজা মুবারকে শায়িত আছেন তখনের অবস্থা কি দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বরে বসে খুতবা দিচ্ছিলেন, এমন টাইমে বিশাল তুফান আসতেছে। কোন কোন রিওয়ায়াতে আছে জমিন কাঁপতেছে, অর্থাৎ ভূমিকম্প হচ্ছে। তো লাঠি দিয়ে জমিনকে বাড়ি দিয়ে বললেন, হে জমিন তুমি কাঁপতেছ, তোমার এত বড় সাহস, তোমার মধ্যে আল্লাহ রাসূল শুয়ে আছেন, রাসূলের বন্ধু হযরত আবু বকর শুয়ে আছেন, তাদেরকে নিয়ে তুমি কাঁপতেছ, সাবধান। এই ধমকের সাথে সাথে জমিন থেমে গেছে। তাহলে দয়ার নবী যতদিন জগতের মধ্যে ছিলেন তখনও রহমত, রওজা মুবারক যেখানে আছে সেটাও রহমত। ঝঞ্ঝাবায়ু আসতেছে, ওকে ধমক দিয়েছেন, সাবধান, এইদিকে আসবে না। রাহমাতুল লিল আলামিন এখানে শায়িত আছেন, ওনার ঘুমের ব্যাঘাত ঘটবে। সুবহানাল্লাহ।
সাথে সাথে বাতাসের গতি অন্যদিকে চলে গেছে। তাহলে রহমাতুল্লিল আলামিন তিনি যতদিন ছিলেন ততদিনও, যখন চলে গিয়েছেন রওজা মুবারকে শায়িত আছেন তখনের জন্য। সুবহানাল্লাহ। আরো কি তাহলে রহমত তো যারা মদিনায় থাকবে, বরকত তারা পাবে। আমরা যারা বাংলাদেশে আছি, বিশ্বের আনাচে কানাচে আছি, আমরা তো এই রহমত পাবো না। দয়ার নবীর রহমত, মায়ার নবীর রহমত তো আমরা পাবো না, আমরাও পাচ্ছি। আমরা না পাইলে ঠিক আছে কেমন? আমি আপনাদেরকে বলেছিলাম না যে জিবরাইল আমিন রাসূলকে কি বলছেন, যে তামাম জাহানের সকল কিছুকে গনে গনে শেষ করা আমার পক্ষে সম্ভব, কিন্তু আপনার উম্মত যখন দুরূদ শরীফ পড়ে তার উপরে এত রহমত আল্লাহ পাক নাজিল করেন, আমি জিবরাইলের পক্ষে গনে শেষ করা সম্ভব না। তাহলে দুরূদ পড়লে রহমত আমরাও পাই, দুরূদ পাঠকারীরাও কি পায়? রহমত পায়। সদবজুদ রহমাতুল লিল আলামিন, মসজিদে ও সুধা মারো এ জমিন। আল্লাহু আকবার। এ হলো একটা সাইড বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্রের দিক থেকে উন্নত থেকে উন্নততর চরিত্র আল্লাহ পাক দিয়ে বানিয়েছেন। জমানার সকলের জন্য রহমত কামনা করেছেন, শান্তি কামনা করেছেন এবং করে যাচ্ছেন। এই পথে যারা চলবে তারাও শান্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এ হলো চরিত্রের দিকটা। উনি যে কথাবার্তা বলেছেন, নড়াচড়া করেছেন, তার কি অবস্থা সেটাও আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন। ওই আয়াতে চরিত্রে ঘোষণা দিচ্ছেন, এই আয়াতে রাসূলের কথাবার্তা ঘোষণা দিয়েছেন। উনি জীবনে যত কথা বলেছেন কোনো কথাই নিজের থেকে বলেন নাই, আল্লাহ বলতে বলেছেন তাই তিনি বলেছেন। সুবহানাল্লাহ বলতেন না? জীবনে নিজের থেকে কোনো কথা উনি বলেন নাই, কোনো কথা বলেন নাই, আল্লাহ যা বলতে বলেছেন তাই তিনি বলেছেন। সেটাই সূরাতুন নাজমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার। মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না, যেই কথা আল্লাহ শিখিয়ে দেন সেই কথা তিনি বলেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যেই কথা জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক নবীজিকে শিখিয়ে দেন সেই কথা তিনি বলেন। বোঝা গেল নবীর কোনো কথাও আল্লাহ পাকের হুকুমের বাহিরে নয়, আল্লাহ পাকের ইশারার বাহিরে নয়, আল্লাহ পাকের শিখানোর বাহিরে নয়। এখন বুঝেন সূরা বনী ইসরাঈলের যে প্রথম আয়াত, যে আয়াত নিয়ে গত জুমাতে আলোচনা করেছি আমরা, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল কারীম ইসরা ও মেরাজের আলোচনা করেছেন। কিসের আলোচনা করেছেন? ইসরা ও মেরাজের। তাহলে সূরাতুল কলমের ওই আয়াতে আল্লাহ পাক নবীজির চরিত্রের বয়ান দিয়েছেন। তারপরে সূরাতুন নাজমের আলোচ্য দুই আয়াতে আল্লাহ পাক নবীজির কথাবার্তার বয়ান দিয়েছেন। আর সূরা বনী ইসরাঈলের আলোচ্য আয়াতে আল্লাহ পাক নবীকে ঊর্ধ্ব জগতে নিয়ে গিয়েছেন, নামাজের মতো মহা ফজিলতপূর্ণ ইবাদত হাদিয়া দিয়েছেন, তার আলোচনা এখানে করেছেন। সুবহানাল্লাহ। তাই তো নবীজি নিজের থেকে কিছুই করেন না, সব তো আল্লাহই বলে দিচ্ছেন। আল্লাহ যা বলছেন তাই তিনি করেছেন। নবীর এই ওয়াকিয়াকে উনি জগতে ছিলেন উম্মে হানিতে, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। কোন কোন রওয়ায়েতে আছে হেরেম শরীফে ছিলেন। খুব খেয়াল করে শোনেন, এটার ইতিহাস আলোচনা করছি। ইতিহাস লম্বা চড়া আলোচনা করবো না, সংক্ষিপ্তভাবে বুঝার জন্য বলছি। রাসূল মেরাজের ২৭তম রজনীতে অধিকাংশ রওয়ায়াত অনুযায়ী হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শোয়া ছিলেন। কোন কোন রওয়ায়াতে আছে যে হেরেম শরীফে শায়িত আছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে আল্লাহ পাক রাসূলকে মসজিদ আকসাতে, ফিলিস্তিনে মসজিদ আকসাতে নিয়ে গিয়েছেন। তাহলে উম্মে হানির ঘর আর মসজিদে হারাম দুইটা তো দুই জায়গায়, দুইটা তো এক জায়গায় না। এটা আমাদের বুঝার ভুল। কি ভুল? বর্তমানে উম্মে হানির কোনো নিদর্শন নাই, অনেকে খুঁজে বের করে সেখানে বসে দোয়া করে, মনের একটা ইচ্ছা যে এখানে বসে দোয়া করলে দোয়া কবুল হয়। আসলে বর্তমানে উম্মে হানিকেও মসজিদে হারামের
অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মানে এখনো করা হয়েছে, তখনও ছিল। কথা বুঝছেন? তাহলে যদি মসজিদে হারাম বলে এ কথাও ঠিক, উম্মে হানির ঘরে রাসূল শায়িত ছিলেন সেটাও ঠিক, সেখান থেকে জিবরাইল আমিন আয়েশা রাসূলকে নিয়ে গেছেন এটাও ঠিক। তাহলে জায়গা হলো মসজিদে হারাম, মসজিদে হারামে শায়িত ছিলেন। সুবহানাল্লাহ। প্রথমত রাসূলের কুদরতি একটা অপারেশন করেছেন ওনারা, কুদরতি অপারেশন। এখান থেকে অপারেশন আমাদের ডাক্তাররা করে, অপারেশন করলে মানুষ মরে না। রাসূলের বক্ষ বিদরণ পুরা সিনাটাকে খুলে ফেলছেন, খুলে হার্টকে ভেতরে যে অংশটা আছে সেটাকে একটা ট্রের মধ্যে নিয়েছেন, নেওয়ার পরে জমজমের পানি দিয়ে এটাকে ধৌত করেছেন, জমজমের পানি দিয়ে ধৌত করেছেন। কেন? কারণ উর্দু জগতে, যে জগতে যাচ্ছেন ওই জগতে দুনিয়াবি যে অন্তর আছে, দুনিয়াবি যেটা আছে রাসূলের কষ্ট হইতে পারে, এই জন্য ওই জায়গায় যাওয়ার জন্য উপযুক্ত করে আল্লাহ পাক ওই জায়গায় নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আমরা যখন প্লেনে চলি, বা প্লেনে তো বোঝা যায় না, প্লেনকে বোঝা যায় কেমনে চলে, 1000 কিলোমিটার বেগে চলছে, আমরা কিন্তু বুঝি না, কারণ দরজা জানালা সব বন্ধ থাকে, বোঝার উপায় নেই। জানালা দিয়ে তাকাইলে মনে হয় কি এক জায়গায় দাঁড়িয়ে আছে, বোঝার উপায় আছে। এখন উপরের থেকে নিচের থেকে আমরা বুঝি যে প্লেন খুব দ্রুত চলছে, কত মাইল বেগে চলছে আমি জানি না, আপনি জানেন না। বাসের মধ্যে একই অবস্থা, গাড়ির মধ্যে একই অবস্থা, কিন্তু হোন্ডায় যখন আপনি ওঠেন তখন এই হোন্ডা যদি 70 থেকে 80 অথবা 100-তে চলে তখন অবস্থা খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? খোলামেলা। কারণ কি? খোলামেলা। ওরে সর্বনাশ, এত দ্রুত আবার গাড়ি চলে। তাহলে বুঝেন, হোন্ডা হলো খোলামেলা, উপযুক্ততা নাই, এখানে কোনো সেফটি নাই, এখানে কোনো কিচ্ছু নেই, যার কারণে 50-এ আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমি বুঝি 60 সহ্য করা যায় না, বসা যায় না, আর এই বাবারে কি জোরে চলতেছে। এর থেকে আরো দ্রুত চলে প্রাইভেট কার, আরো দ্রুত চলে বড় যেগুলো আছে উন্নত মানের বাস, এগুলো বোঝা যায় না। এর থেকে দ্রুত চলে কি? কথা বলেন, বিমান, এটাও বোঝা যায় না। এর থেকে আরো দ্রুত চলে রকেট, সেটাও বোঝা যায় না। কারণ আর্টিফিশিয়াল ভাবে এমন ভাবে ব্যবস্থা করেছে যাতে করে আপনার আবার কষ্ট না হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ রাসূল যে এত দ্রুতগামী বোরাকে উঠবেন, চড়বেন, যে বোরাকের দৃষ্টি যেখানে পাও সেখানে, তো এখানে চড়ার জন্য একটা উপযুক্ততা লাগবে না, একটা শক্তি লাগবে না? ওই শক্তিটা আল্লাহ পাক দিয়েছেন কুদরতি অপারেশন করে। এখন বুঝতেছেন রাসূলের কুদরতি অপারেশন কেন করেছেন? এজন্যই করেছেন যাতে উনি ভয় না পেয়ে না, যাতে উনি সেখানে যাইতে কোনো সমস্যা না হয়। এত দ্রুত চললে তো আমরা এমনি তো দেখলে তো আমরা হাত ফেল করবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল মুহূর্তের মধ্যে মসজিদে হারামে ছিলেন, মুহূর্তের মধ্যে। যে সময়টা কতটুকু, এই সময়টা বলার যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের নাই। শুধু এতটুকু বুঝেন, আমার আপনার কল্পনা, এখন বসে আছেন, আমরা কল্পনা করে মুহূর্তের মধ্যে কল্পনাটা আমরা সৌদি আরব নিয়ে যাই না, যাই কিনা? মুহূর্তের মধ্যে কল্পনা আমেরিকাতে চলে যায় না? মুহূর্তের মধ্যে কল্পনা একবার দুনিয়াকে বেদ করে একেবারে দুনিয়ার আরো উপরে চলে যায় কিনা? কারণ কল্পনা তো মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে সারা দুনিয়া, আকাশ নিচে জমিন, মুহূর্তের মধ্যে আমি কল্পনাকে ঘুরাইতে পারি কিনা? যে আল্লাহ আপনার আমার এই কল্পনা দিয়েছেন, যে কল্পনা দিয়ে সারা জগৎকে আপনি ঘুরাইতে পারেন, সে আল্লাহ বোরাককেও এই পাওয়ার দিয়েছেন, যে বোরাকে রাসূলকে মুহূর্তের মধ্যে সারা জগৎ ঘুরাইয়া নিয়ে আসছেন। বর্তমান বিজ্ঞানে এটা কি বলে? এটা সম্ভব? অসম্ভব না। কল্পনা যেখানে, যে আল্লাহ কল্পনা সৃষ্টি করেছেন, তাহলে কল্পনা তো আল্লাহ পাকের সৃষ্টি। কথা বলেন, বলে হুজুর এই কল্পনা তো আমাদের আছে, সকলের কল্পনা আছে, পশু পাখির কি কল্পনা আছে? কথা বলেন, যে ব্যক্তি বদ্ধ পাগল সে তো বুঝবে না কল্পনা কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? তা আমি আপনি কল্পনা করে সারা জগৎটাকে ঘুরাইতে পারি। আল্লাহ পাক বোরাককে পাওয়ার দিয়েছেন, জিবরাইল আমিনকে পাওয়ার দিয়েছেন, উর্দু জগতে রাসূলকে, অর্থাৎ সংক্ষেপে বাইতুল মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মুহূর্তের মধ্যে আল্লাহ পাক নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা কোনো কঠিন বিষয় না, না বোঝার বিষয় না। কেউ যদি বলে যে এটা কিভাবে সম্ভব, তাহলে তার মেধায় সমস্যা আছে, ও পাগল। এটা কিভাবে সম্ভব আল্লাহ পাকের শক্তি নিয়ে যদি কেউ সন্দেহ করে, বুঝতে হবে সে কি? পাগল। সোজাসুজি এই পাগল। তো পাগলের সাথে কি কথা বলবেন আপনি? নাস্তিক মুরতাদরা এই ধরনের কথা বলতো, এখন অবশ্য বলার সাহস পায় না।
কারণ উন্নত বিশ্ব চলে আসছে। এরা তো একসময় মানুষকে বিভিন্নভাবে বোকা বানানোর চেষ্টা করছে। এখন মানুষ এত বোকা না, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নাস্তিক মূর্খতা যুগে যুগে মানুষদেরকে বিভিন্ন প্রযুক্তি দিয়া বোকা বানানোর চেষ্টা করেছে। সকল প্রযুক্তির মালিক যিনি, উনি তো সকল কিছু সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? হে যে কাসদার মুলকে ও আম্বাজ নে, হে যে কাসদার মুলকে ও আম্বাজ নে, কওলে ওরা লাহনে নে আওয়াজ নে। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে মুহূর্তের মধ্যে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিসে নিয়ে এসেছেন, সেখানে ইমামতিও করেছেন। সুবহানাল্লাহ। সেখানে ইমামতি কার করেছেন? আমাদের মতো সৌদালের ইমামতি করেছেন না, কথা বলেন। ইমাম যেমন বড়, মুসল্লিরাও তেমন বড়। দেখেন ইমাম কে, মুসল্লি কে? যত নবী আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রাসূল পর্যন্ত যত নবী প্রেরণ করেছেন, রাসূলের আগ পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ পাক রাসূলের সম্মানে বাইতুল মাকদিসে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। রাসূলের সম্মানে। হাবিবে খোদা আশরাফে আম্বিয়া, হাবিবে খোদা আশরাফে আম্বিয়া কে আরশে মাজিদ শুবহানে মুত্তাকা। রাসূলের সম্মানার্থে সকল নবীকে এখানে নিয়ে এসেছেন। সকল নবীরা দাঁড়িয়ে আছেন। ইমামতি করে কে করবেন, কাকে ইমামতি করাবেন, সে তো আল্লাহ ভালো জানেন। যে আল্লাহ ওনাদেরকে নিয়ে এসেছেন, উনি ইমামও ঠিক করে দিয়েছেন। জিবরিল আমিনকে আল্লাহ পাক হুকুম করেছেন, এই নবীদের ইমাম একমাত্র হইতে পারেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের হাত ধরে সামনে আগায় দিয়েছেন, ইমামতি আপনি করবেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। বুঝতে হবে আমাদের পর্যায়ে আলহামদুলিল্লাহ অনেক উপরে, আমরা নিজেরা সেটাকে নষ্ট করে ফেলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন, কোথায় যাবেন আগে ওনার কাছে সূচিপত্র জিবরিল আমিন পেশ করেন নাই। জিবরিল আমিনকে আল্লাহ পাক যেমনি হুকুম করেছেন এইভাবে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখন কিছু পাগল আছে, অনেক ঘরে দেখবেন বোরাকের ছবি আছে, একটা ঘোড়া বানাইছে, ওই ঘোড়ার উপরে সুন্দর একটা যুবককে বসায় দিছে, বুঝাইতেছে এটা হলো বোরাক, ওই যুবক হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ। তখন কি ক্যামেরা ছিল? মনে রাখবেন, সব জায়গাতে কল্পনা করা যায়, সব জায়গায় কাল্পনিক চিত্র তৈরি করা যায়। আল্লাহ নবীর শানে এই ধরনের করা সরাসরি বেয়াদবি, সরাসরি নবীর শানে মুস্তাকি, সরাসরি বেয়াদবি, এবং এটা হালাকির জন্য যথেষ্ট, ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। সাবধান, এই কাজ করাও যাবে না, এটাকে বিশ্বাস করাও যাবে না। ঘরে ঘরে টানানো আছে, কারো ঘরে টানানো থাকে নামায় ফেলবেন, সাবধান। কারণ সমস্ত কিছু শয়তানের মতো এত পাওয়ারফুল এক শয়তান ইবলিস, আল্লাহ পাকের থেকে সে সকল কিছু নিয়ে এসেছে, পাওয়ার ক্ষমতা সব আনছে আমাদেরকে ধোঁকা দেওয়া। যার কারণে এটা সাপের ছবিও ধরতে পারে, ব্যাঙের ছবিও ধরতে পারে, গরুর ছবিও বানাইতে হতে পারে, ছবি ধারণ করতে পারে। কিন্তু স্বপ্ন যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিচ্ছবি এত পাওয়ারফুল, এটা সে কখনো কি করতে পারে না, ধারণ করতে পারে না। যার কারণে কোন ব্যক্তি যদি রাসূলকে স্বপ্নে দেখে, তো সে অন্য কিচ্ছু দেখে না, সরাসরি আল্লাহর হাবিবকে দেখেন। সরাসরি আল্লাহর হাবিবকে কি দেখেন? উনি স্বপ্নে দেখেন। কথা বুঝতেছেন? হ্যাঁ, শয়তানের ক্ষমতা নেই। আমরা স্বপ্নে অনেক কিছু দেখি না, কত কিছু দেখি, মানুষ দেখি, কবর দেখি, এই দেখি, সেই দেখি। অনেক সময় শয়তান এগুলো বানায়া করে, কিন্তু রাসূলের প্রতিচ্ছবি সে ধারণ করতে পারে না। যে ব্যক্তি রাসূলকে স্বপ্নে দেখে, আর স্বপ্নে দেখার কথা আপনাদেরকে বলেছি, স্বপ্নে দেখার অনেকগুলো আমল আছে। একটা আমল হলো নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই নবী আল্লাহ পাক এখন জিবরিল আমিনকে হুকুম করেছেন উপরে নেওয়ার জন্য, উপরে চলে গেছেন। লম্বা চড়া বছর ইতিহাস আছে। এই সকল কিছু থেকে আমাদের জন্য কি শিক্ষা? আমাদের জন্য শিক্ষা হলো তাওহীদের শিক্ষা। যে আল্লাহ এত ক্ষমতাবান, যে আল্লাহ কুন ফায়াকুনের মালিক, যে আল্লাহ সকল কিছুর মালিক, আকাশ এবং জমিনের মালিক, ওই আল্লাহর উপরে যিনি 100% আস্থা অবিচল থাকবেন, আল্লাহ পাক তাকেও জগতের মধ্যে সম্মানিত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অনেক সময় আমাদের কাছে প্রশ্ন আসে যে হুজুর, এগুলো তার আসলে আল্লাহ পাক আমাদেরকে কি বুঝাইছেন? অনেক কিছু বুঝিয়েছেন। পবিত্র কোরআনে হাকিমের এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, এক নম্বর দুনিয়ার মানুষ, তোমরা এখান থেকে শিখো, মেরাজ থেকে শিখো। আশ্চর্য থেকে অত্যাশ্চর্য যদি কোনো বিষয় তোমার সামনে আসে, তুমি বলবা সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হলো, যে আল্লাহর সুবহানাল্লাহ বলেছ, যে আল্লাহর প্রশংসা করেছ, যে আল্লাহর গুণকীর্তন করেছ, ওই আল্লাহর উপরে তুমি 100% তোমার ঈমানকে মজবুত করো। তৃতীয় হলো, অনেক সময় অনেকে প্রশ্ন করে, নাস্তিকরা ধরনের কথা বলে, জান্নাত জাহান্নাম আমরা দেখি নাই, বিশ্বাস করব কিভাবে? বলে কিনা নাস্তিকরা, যে না দেখে কোনো কিছু বিশ্বাস করা যায় না। তো জান্নাত জাহান্নাম এটা তো আমরা দেখি নাই, আমরা কেমনে বিশ্বাস করব? তো ওদেরকে তো বিভিন্ন ভাবে বোঝানো হয়েছে, অনেকে বুঝছে অনেকে বুঝে নাই। আচ্ছা বলেন, আমাদের যদি মাথা ব্যথা হয়, আপনি বলতেছেন মাথা ব্যথা, কিন্তু চেহারা খারাপ কেন? আরে মাথা প্রচন্ড ব্যথা। তা আপনি যদি বলেন যে না না দেখালে বিশ্বাস করবো না, তাহলে পাগল না? আমরা সকলে কি করি? বিশ্বাস করি না লোকটার মাথা ব্যথা করতেছে, তা আমরা পরামর্শ দিই। ডাক্তারের তো অভাব নাই, কেউ বলে প্যারাসিটামল খাও, কেউ কেউ পেঁয়াজের রস মাইকে দাও, কেউ বলে এটা করো, পানি দাও, বলি কিনা? বিশ্বাস থেকে তো এই ধরনের পরামর্শ দেই। তো মাথা ব্যথা যদি আমি না দেখে বিশ্বাস করি, ঠিক জান্নাত জাহান্নামকেও আমি না দেখে বিশ্বাস করি। তারপরে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে মেরাজের রজনীতে ঊর্ধ্ব জগতে নিয়ে জান্নাত জাহান্নাম দেখাইছেন, এটা বোঝানোর জন্য কিয়ামত পর্যন্ত জগতের মানুষ জান্নাত জাহান্নাম তোমার হাবিব দেখেছে মানে তুমি দেখেছো, সুতরাং বিশ্বাস করো, জান্নাতে যাওয়ার জন্য আমল করো, জাহান্নাম থেকে মুক্তির কাজ করো। সুবহানাল্লাহ, বুঝতেছেন? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, জান্নাতকে দেখিয়েছেন, জাহান্নামকে দেখিয়েছেন। তো আমার রাসূলকে দেখা মানে আমি দেখা, রাসূলকে দেখা মানে কি? আমি দেখা। কথা বলেন নাকি? আমাদের নিজের দেখতে হবে, এটাই ইমানের অংশ, এটাই ইমানের অংশ। এই জন্য তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে মেরাজের কাহিনী বলতেছেন, ঘটনা বলতেছেন যে এই হয়েছে। এক ইহুদি বাহির থেকে শুইনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সোজা মানুষ ছিলেন, ওনাকে বলতেছে রাস্তার মধ্যে যে শুনছো তোমাদের নবীজি কি বলতেছে, ঠাট্টা মনে বলতেছে, আল্লাহ মাফ করেন। মসজিদে বসে বসে উনি বলতেছে। মনে রাখবেন, এখান থেকে একটা কথা খুব পরিষ্কার ভাষায় মনে রাখেন, যারা এই ধরনের আলেম ওলামাদেরও সমালোচনা করে, অনেক সময় দেখি সমাজের মধ্যে ওই হুজুরে কি কয় না কয়, ওই হুজুরে এই বলতেছে, এই সম্পূর্ণ চরিত্র হলো ইহুদি মার্কা চরিত্র। এই লোকের চরিত্র কি? ইহুদি মার্কা চরিত্র। এই ধরনের কথা বলা ইহুদি মার্কা কথা। ইহুদি যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা বলছেন, সোজা মানুষ, উনি বলতেছেন আমি বিশ্বাস করলাম, আমি সত্য বলে বিশ্বাস করলাম। নবীজির মুখে শোনেন নাই, নবীজির কাছে আসেনও নাই। ইহুদি বলতেছে যে আমার নবী যদি উর্ধ্ব জগতে গিয়ে থাকেন, আমি 100% বিশ্বাস করলাম। এখন বলতেছে কেমনে বিশ্বাস করলেন, এটা কি সম্ভব? তো নবীজি বলতেছে, হযরত আবু বকর বলতেছেন যে এর থেকে বড় বিষয় বিশ্বাস করেছে, এটাকে করবো না? পূর্বপুরুষ মূর্তি পূজা ইত্যাদি সকল কিছুকে ত্যাগ করেছি নবীর কথা। আকীদা বিশ্বাস আগেরটা ছিল, সেটাকে ত্যাগ করেছি নবীর কথায়। তো উনি ওইটা যদি বিশ্বাস করতে পারি, ওইটার থেকে এটা বড় না, সুতরাং এটাকে আমি আগে বিশ্বাস করি। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হয়েছে হযরত আবু বকরের এই ঈমান, এই বিশ্বাস, আল্লাহ তাআলা নবীর কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, সাথে সাথে পাঠিয়ে দিয়েছেন যে আমার হাবিবকে শুনাইয়া দাও, আবু বকর আসতেছে। আজকের থেকে আবু বকরের নাম শুধু আবু বকর না, তার নামের সাথে সিদ্দিক যুক্ত হবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী হযরত আবু বকর নবীদের পরে। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন? তো এজন্য বলতেছিলাম যে মেরাজের যে ওয়াকিয়া, এই ঘটনা, এখান থেকে আমাদের যে শিক্ষা সেটা হলো তাওহীদের উপরে অটল অবিচল থাকা, এবং আমি পরকালের জন্য যা করি না দেখলেও আমার হাবিব দেখেছেন মানে আমি দেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মেরাজের আলাদা কোনো আমল নাই। এই যে আলোচনাগুলো করতেছি, নামাজ অনুযায়ী জীবন চলা, তারপরে জিকির আজকার করা ইত্যাদি করা, সহি কোনো বর্ণনায় মেরাজ উপলক্ষে কোনো রোজা নাই। অনেকে বলেছে মেরাজের রোজা, আমাদেরকে জিজ্ঞেস করে হুজুর মেরাজের রোজা কি? আপনি রাখেন রোজা, কোনো সমস্যা নেই, কিন্তু মেরাজকে উপলক্ষে করে রোজা রাখা
এটা কোনো শরীয়তে কোনো জায়গাতে নাই। রোজা আপনি রাখেন, নফল রোজা সারা মাস রাখতে পারেন, সারা বছর রাখতে পারেন, 5 দিন বাদ দিয়ে। কিন্তু মেয়ারাজকে উপলক্ষ করে, কারণ শরীয়তের আমল করা, রোজা রাখা এটা কি খারাপ? আমি রোজা রাখতে নিষেধ করতেছি, রোজা রাখতে নিষেধ করতেছি না, বরং নিষেধ করতেছি যেটা কুসংস্কার, ওইটাকে নিষেধ করতেছি। ইবাদত করতে হবে রাসূলের তরিকা, সাহাবায়ে কেরামের তরিকায়। যেমন নামাজ পড়তে আসছেন, এখন যদি 2 রাকাত জায়গায় 4 রাকাত পড়ে নামাজ হবে? নামাজ হবে না। বলে হুজুর নামাজই তো, অসুবিধা কি? না, যেটা শরীয়ত যেভাবে বলেছে ওইভাবে করা, এটার নাম হলো ইবাদত। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক দ্বীনের উপরে আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করেন, তাওহীদের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে সুন্নাত পড়ে নেই।